বাচ্চারা সবাইকে ওয়েলকাম করছে আরো এক নতুন লেকচারে। আজকে আমি আলোচনা করব ক্লোরোফর্ম নিয়ে। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CaCl3। ক্লোরোফর্ম একটা সময় ছিল যখন রোগীর অ্যানেস্থেসিয়ার কাজে ব্যবহার করা হতো। অ্যানেস্থেসিয়া জিনিসটা হচ্ছে কি, ওই যে রোগীর অপারেশনের সময় অনেক সময় রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয়। তো একটা সময় ছিল যখন রোগীকে অজ্ঞান করার কাজে যে কেমিক্যালটা ব্যবহার করা হইতো সেটা হচ্ছে ক্লোরোফর্ম। আচ্ছা, বর্তমান সময়ে কিন্তু ক্লোরোফর্ম আর ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে এই ক্লোরোফর্ম ব্যবহারের বেশ কিছু অসুবিধা রয়েছে। তো কোন কোন কারণে আসলে ক্লোরোফর্মকে আর অ্যানেস্থেসিয়ার কাজে ব্যবহার করা হয় না, এটা আমরা নিয়ে একটু আলোচনা করব। খেয়াল করো, ক্লোরোফর্মের সাথে যদি কখনো আমরা অক্সিজেনের বিক্রিয়া দেখি, ক্লোরোফর্ম সংকেত হচ্ছে CaCl3। খেয়াল করো, ক্লোরোফর্মকে যদি কখনো আমরা অক্সিজেনের উপস্থিতিতে অক্সিডাইজড করি, জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করাই, এখানে অবশ্যই সানলাইট লাগবে, সানলাইট, ঠিক আছে। সানলাইটের উপস্থিতিতে ক্লোরোফর্ম এবং বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে COCl2 প্লাস HCl। এই COCl2 এটাকে বলা হচ্ছে হলো ফসজিন গ্যাস, ফসজিন গ্যাস। লক্ষ্য করো, ক্লোরোফর্ম বাতাসের অক্সিজেনের সাথে সানলাইটের উপস্থিতিতে অক্সিডাইজড হয়ে যে কম্পাউন্ডটা উৎপন্ন করছে সেটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। ভাইয়া, এটা হচ্ছে হাইলি টক্সিক একটা গ্যাস, হাইলি টক্সিক। একটা সময় ছিল 2002 সাল অথবা 3 সালের আগ পর্যন্ত রোগীর অ্যানেস্থেসিয়ার কাজে আমরা ক্লোরোফর্ম ব্যবহার করতাম। তো রোগীর অপারেশন হয়তো বা সাকসেসফুলি কমপ্লিট হইতো, কিন্তু কোনো কারণে যদি রোগীর শরীরে এই ফসজিন গ্যাস উৎপন্ন হয়ে থাকতো, তাহলে দেখা যাইতো যে অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরেও রোগীর জ্ঞান ফেরে নাই। তো এই কারণে আসলে ক্লোরোফর্মকে অ্যানেস্থেসিয়ার কাজে আর ব্যবহার করা হয় না। এবার দেখো 2 নাম্বার বিক্রিয়া দেখব। 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে ক্লোরোফর্মের সাথে যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, CH, 3 দিকে 3টা থাকবে ক্লোরিন, এর সাথে যখন আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দিব, নাইট্রিক অ্যাসিডটাকে আমি একটু ভাঙায় লিখছি, দেখো OHNO2, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আমরা নো এইভাবে লিখছি, দেখো নো এই আকারে লিখছি। এই আকারে লেখার কারণটা হচ্ছে এই ক্লোরোফর্মের হাইড্রোজেন এবং নাইট্রিক অ্যাসিড থেকে হাইড্রোক্সিল এটা পানি আকারে বের হয়ে চলে যাবে। তাহলে খেয়াল করো, এটা পানি উৎপন্ন করছে H2O, সাথে কি উৎপন্ন হবে দেখো, এই কার্বনে একটা হাত ফাঁকা হয়েছে আর এই যে নাইট্রোজেনটা এখানে এসে যুক্ত হইলো, তাহলে উৎপন্ন হবে ক্লোরিন ছিল ভাইয়া 3টা। এই ক্লোরিন গুলো আসলে কার্বনের সাথে যুক্ত ছিল, সাথে কার্বনে যুক্ত হইলো NO2। এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, বা এটাকে আমরা টিয়ার গ্যাস নামেও চিনে থাকি, টিয়ার গ্যাস। তোমরা অনেকেই হয়তো বা টিয়ার গ্যাসের নাম শুনে থাকবা। বাচ্চা কাচ্চারা ওই যে জুলাই আন্দোলনের সময় দেখছিল না, যে পুলিশরা বোতলে, ছোট্ট একটা বোতলে বা সিপিতে করে কিছু একটা ছুঁড়ে মারতো আর সাদা কালারের একটা গ্যাস বের হয়ে আসতো, ওইটাকে বলা হচ্ছে টিয়ার গ্যাস। যেই গ্যাসটা চোখে গেলে তীব্র জ্বালা অনুভব হয়। তো টিয়ার গ্যাসের সংকেত হচ্ছে CCl3NO2, এটাকে বলা হচ্ছে টিয়ার গ্যাস, বা এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এবার 3 নাম্বার বিক্রিয়া আমরা দেখব। ক্লোরোফর্মের সাথে যদি কখনো আমরা প্রোপাননের বিক্রিয়া দিই, খেয়াল করো, ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CCl3, এর সাথে হাইড্রোজেন থাকবে, এর সাথে বিক্রিয়া দিব হচ্ছে প্রোপাননের CH3C ডাবল বন্ড ও CH3। এখানে কি উৎপন্ন হবে খেয়াল করো, কার্বন অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন আছে, একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই কার্বনে একটা হাত বের হবে, এখানে একটা হাত বের হবে, এই কার্বনে এসে যুক্ত হবে হলো এই যে CCl3 এই অংশটুকু, আর এইখানে অক্সিজেনের সাথে যুক্ত হবে এই ক্লোরোফর্মের হাইড্রোজেন। তাহলে কি উৎপন্ন হবে একটু বোঝার চেষ্টা করো, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। CH3C, ওপরে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এসে যুক্ত হলো হাইড্রোজেন, সাথে ডান দিকে ছিল একটা CH3 এবং নিচে উৎপন্ন হচ্ছে বা নিচে যুক্ত হচ্ছে হলো CCl3। এইটার নাম হচ্ছে ভাইয়া ক্লোরিটন, ক্লোরিটন। আচ্ছা, তোমরা কেউ কি আমাকে বলতে পারবা যে ক্লোরিটন এটা কোন কাজে ব্যবহার করা হয়? যদি তোমরা না জেনে থাকো, তোমাদের জ্ঞাতার্থে বাচ্চারা আমি জানায় রাখি, ক্লোরিটন এটা হচ্ছে ঘুমের ঔষধ। অ্যাকচুয়ালি এটা ঘুমের ঔষধ না, ঘুমের ঔষধ তৈরির কাঁচা মাল হিসেবে ক্লোরিটন ব্যবহার করা হয়।
ক্লোরিটন জাতীয় ঘুমের ঔষধ খাইলে মানুষের অনেক বেশি ঘুম পায়, বুঝতে পারছো? তোমরা যে ঘুমের ঔষধগুলো খাও সেই ঘুমের ঔষধগুলোর মানে ঔষধগুলোতে দেখবা ম্যাক্সিমাম ঘুমের ঔষধেই যে কেমিক্যালটা থাকে সেটার নাম হচ্ছে ক্লোরিটন। এবং সর্বশেষ ক্লোরোফর্মের একটা বিক্রিয়া দেখব, এটাকে বলা হয় কার্বিল অ্যামিন টেস্ট। খেয়াল করো, কার্বিল অ্যামিন টেস্ট। ঠিক আছে, কার্বিল অ্যামিন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ক্লোরোফর্মের শনাক্তকারী বিক্রিয়া বা ক্লোরোফর্ম আসলে আছে কি না কোনো একটা কম্পাউন্ডে সেটা শিওর হইতে পারি। ক্লোরোফর্মের সংকেত জানি কি ছিল, খেয়াল করো, Cl3, এর সাথে একটা হাইড্রোজেন প্লাস এর সাথে বিক্রিয়া দিব হচ্ছে আমরা এই যে বেনজিন মাথার উপর NH2, এইটার নাম হচ্ছে অ্যানিলিন। এই বেনজিনের মাথার উপর NH2 গ্রুপ, এটার নাম হচ্ছে ভাইয়া অ্যানিলিন। লক্ষ্য করো, ক্লোরোফর্ম অ্যানিলিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে অনেক কিছু উৎপন্ন করে, যেমন উৎপন্ন করে K2CO3, সাথে উৎপন্ন করে হচ্ছে KCl, এর সাথে উৎপন্ন করে পানি। এগুলা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট, এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। অ্যানিলিন ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কম্পাউন্ডটা উৎপন্ন করে সেটা হচ্ছে বেনজিন মাথার উপর NC, এটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন। কার্বিল অ্যামিন এটা আইসোনাইট্রাইল জাতীয় একটা কম্পাউন্ড, কার্বিল অ্যামিন। লক্ষ্য করো, এই যে ক্লোরোফর্ম অ্যানিলিন পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে যে কার্বিল অ্যামিনটা প্রস্তুত করছে না, এইটার গন্ধ খুবই বাজে। ঠিক আছে, উৎকট দুর্গন্ধ দেখে আমরা শিওর হইতে পারি যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ক্লোরোফর্ম আছে কি ছিল কি না, বা কোনো একটা আননোন স্যাম্পলের মধ্যে ক্লোরোফর্ম অথবা তুমি বলতে পারো অ্যানিলিনের শনাক্তকারী বিক্রিয়াও এটা হইতে পারে। কিন্তু যে একটা আননোন স্যাম্পলের মধ্যে তোমার অ্যানিলিন আছে কিনা এটা তোমরা কিভাবে জাজ করতে পারবা? তোমার কাছে যে আননোন স্যাম্পল আছে এর মধ্যে তুমি ক্লোরোফর্ম অ্যাড করবা, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, টেস্ট টিউবে যদি দেখো যে উৎকট দুর্গন্ধ তৈরি হয়েছে তাহলে তুমি বলে দিবা যে এখানে আসলেই অ্যানিলিন ছিল। তো এইটাকে বলা হচ্ছে কার্বিল অ্যামিন টেস্ট। কার্বিল অ্যামিন টেস্টের মাধ্যমে তোমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারবা, অথবা তোমরা অ্যানিলিন শনাক্তকরণও করতে পারবা। তো আজকে আমি আলোচনা করছি ক্লোরোফর্মের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।